আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 ব্যয় করার পর অবশিষ্টের 12/5 ব্যয় করে দেখলেন যে তার নিকট 1500 টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? আচ্ছা, অঙ্কটা একটু বুঝি তাহলে। তার যে মোট সম্পত্তি ছিল তার 7/3 সে ব্যয় করছে। ব্যয় করার পর মানে 7/3 ব্যয় করার পর মোট অংশ থেকে যেটা থাকবে সেই অবশিষ্ট সম্পত্তির আবার হচ্ছে 12/5 ব্যয় করছেন এবং তারপর দেখছেন যে তার নিকট 1500 টাকা রয়েছে। তাহলে তার মোট সম্পত্তির মূল্য কত? হ্যাঁ, তো প্রথমে তাহলে আমরা ধরে নিলাম যে মোট সম্পত্তি 1 অংশ, যেহেতু লেখা নাই যে এখানে কত আছে। মোট সম্পত্তি আমরা ধরে নিলাম 1 অংশ। তাহলে অবশিষ্ট সম্পত্তি কত আছে? যেহেতু 7/3 ব্যয় করা হয়েছে, তাহলে 1 থেকে 7/3 বিয়োগ দিলাম, তাহলে বের হলো 4/7। হ্যাঁ, তাহলে এই যে 4/7 সে ব্যয় করছে, তারপরের আমাদের শর্তটা কি আছে? ব্যয় করার পরে অবশিষ্ট রয়েছে কত? অবশিষ্ট রয়েছে হয়তো 7/4। তো এই 7/4 যে অবশিষ্ট যে রয়েছে সেইটার আবার 12/5 ব্যয় করে দেখলেন। এই অবশিষ্ট এই অংশটার আবার হচ্ছে 12/5 ব্যয় করছে। হ্যাঁ, মোট সম্পত্তির কিন্তু 12/5 ব্যয় করে নাই। যেইটা মানে 7/3 ব্যয় করার পর যেটা বের হয়েছে সেই অংশটুকুর আবার হচ্ছে 12/5 সে ব্যয় করছেন। আচ্ছা, তাহলে আমরা দেই যে ব্যয় করেছেন, যেহেতু 7/4 বের হলো, 7/4 এর হচ্ছে 5/12। তো এটা কাটাকাটি করলে বের হয় হচ্ছে 21/5। হ্যাঁ, তো এরপরে যখন এটা বের হয়, তাহলে আমাদের মোট ব্যয় হলো কত? মোট প্রথমে ব্যয় হলো হচ্ছে 3/7 এবং পরে আমাদের বের হলো হচ্ছে মানে 21/5। তাহলে এই দুইটা আমরা যোগ করে দিলাম, যোগ করলে বের হলো হচ্ছে 3/2। হ্যাঁ, 3/2 আমাদের বের হলো। তাহলে আমরা পেলাম যে আমাদের মোট হচ্ছে ব্যয় হচ্ছে 3/2। তাহলে অবশিষ্ট আর কতটুকু আছে? হ্যাঁ, এখানে লেখা আছে যে তার নিকট 1500 টাকা আছে, কিন্তু মোট সম্পত্তি সেটা কত অংশ সেটা তো দেওয়া নাই। তাহলে আমরা এক বিয়োগ 3/2 আমরা বের করে নিলাম, যে বের হলো হচ্ছে 3/1। তাহলে এই যে 3/1 অংশটা আছে, হ্যাঁ, আমরা বলতে পারি না যে এই 3/1 অংশ সমান সমান 1500 টাকা, কারণ এই অংশটাই কিন্তু তার মানে ব্যয় করা বাকি আছে। আর এখানে কতটুকু বাকি আছে সেটা লেখা নেই, কিন্তু কত টাকা সেটা লেখা আছে যে 1500 টাকা। তাহলে আমরা লিখি যে 3/1 অংশ সমান সমান 1500। অতএব 1 বা মূল অংশ সমান সমান কত? তো এখানে দেখেন 3/1 অংশ আছে। হ্যাঁ, এখানে 3/1 এটা কিন্তু ভাগ অবস্থায় আছে। তো একটা সম্পত্তির 3/1 অংশ যদি 1500 টাকা হয়, তাহলে 1 অংশ কি বেশি হবে? বেশি হলে গুণ হবে। সেজন্য এই যে 3টা উপরের দিকে উঠে গেল এবং একটা নিচে, এবং 1 তো নিচে থাকলেও যা, না থাকলেও তাই। তো তাহলে রেজাল্ট আসে হচ্ছে 4500 টাকা। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।